2019 সালে ফলই অব্যাহত রইল বামেদের। সেবারও শূন্য, এবারও শূন্য। মাঝে বিধানসভাতেও অবশ্য শূন্য হয়েছে তারা। কিন্তু এবারে বিভিন্ন কারণে শূন্যর গেরো কাটিয়ে উঠতে পারবে এমন আশায় বুক বাঁধছিল বাম নেতাকর্মীরা। কারণ বাম, বিশেষত সিপিএমের যুব সংগঠনের ইনসাফ যাত্রা ও ব্রিগেড সমাবেশ জনসমাগম নজর কেড়েছিল। প্রার্থী তালিকায় সৃজন, দীপশিতা, প্রতিকূলের মতো নতুন পরিচিত তরুণের মুখের পাশাপাশি দেবদূত ঘোষ, সায়রা শাহ আলীমের মতো প্রার্থী যেমন ছিলেন, অন্যদিকে অভিজ্ঞ মুখ হিসেবে মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী ছিলেন ভোট ময়দানে। সঙ্গে যোগ হয়েছিল কংগ্রেসের পাশে থাকা। কিন্তু ফলাফল প্রকাশ হতেই দেখা গেল কোথাও দাঁত ফোটাতে পারলেন না বাম প্রার্থীরা। সেই সঙ্গে যে আসনে কংগ্রেস ভোট ফ্যাক্টর দেখা গেল, এবারও হাতের ভোট বামে এলো না। এমনিতেই বাম কংগ্রেস আসন সমঝোতার ক্ষেত্রে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বাম শরিকদের তুচ্ছ-তাচ্ছিল্য করা এবং বড় শরিক সিপিএম এই বিষয়ে কংগ্রেসকে সেভাবে কিছু না বলায় ক্ষোভ ছিল শরিকি অন্দরে। ফলাফল সামনে আসার পর তা প্রকাশ্যে আসছে। পাশাপাশি বিজেপি বিরোধিতায় তৃণমূলকেই যে মানুষ গুরুত্ব দিচ্ছেন তাও মানছেন তারা। এই বামফ্রন্টের ভোট যদি কংগ্রেসের সঙ্গে আমরা আসন সমঝোতাও করি, তাহলে বামেদের ভোট কংগ্রেসের দিকে যায়, কিন্তু কংগ্রেসের ভোট বামেদের দিকে ট্রান্সফার হয় না। এইবারকার ভোটে কংগ্রেসের রোল অন্তত আরএসপির পক্ষে সেটা খুবই একটা দুর্বিষহ ব্যাপার ছিল। এবং যেভাবে প্রদেশ কংগ্রেস সভাপতি, যেভাবে অধীরবাবু যেভাবে আরএসপি সম্পর্কে তিনি তার মতামত ব্যক্ত করেছেন ওপেনলি, আমরা বামফ্রন্টও এটা তুলেছি এবং প্রবল আপত্তি জানিয়েছি। কংগ্রেস সম্পর্কে আমাদের অতীতের অভিজ্ঞতা, বর্তমান যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা মিলিয়ে খুব সুখকর না। সিপিএমের রাজ্য সম্পাদক সেলিম, তিনি মুর্শিদাবাদ আসনে তিনি লড়াই করছেন, তিনি আরএসপিকে এতটাই ইনসিগনিফিকেন্ট মনে করেছেন যে তিনি সেখানে আরএসপি নেতৃত্বের সঙ্গে কোনো রকম বা তাদের যে আরও যারা আছেন আরএসপির পক্ষে একটা দিনও তারা যোগাযোগ করেনি। যে একটা নির্বাচনের 1 মাস আগে বা 2 মাস আগে জোট করলাম বা নির্বাচনে আতাত করলাম, তার ফল মানুষের কাছে যায় না ঠিকভাবে, বার্তাটা ঠিকমতো পৌঁছয় না। আমি মানুষের যে চাহিদা, যে বঞ্চনা, তার বিরুদ্ধে লড়াই আন্দোলন করলাম না কোথাও। কংগ্রেস বাম একসাথে যদি লড়াই করতাম, এখন সময় ছিল অনেক ইস্যু নিয়ে, ইস্যু ভিত্তিক যদি লড়াই করতাম, তাহলে কিন্তু একটা মানুষের কাছে একটা বার্তা যেত। সেই বার্তাটা গেলে এবং বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যেও একটা মেলবন্ধন তৈরি হতো, সেটা বুঝতে পারতো। খালি ইলেকশন 2 মাস আগে ইলেকশন নির্বাচনে সমঝোতা করলাম, তার ফল একটা এফেক্ট হয় যে পুরোপুরি সবভাবে ভোটটা ট্রান্সফার হয় না সেভাবে। এটা রিয়েলিটি। পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে এন্ট্রি দেবে না সেদিকে। সেখানে তারা মনে করছে যে বিজেপিকে রুখতে পারে টু সাম এক্সটেন্ট তাই মনে করছে ঘটনা। তারা মনে করছে বিজেপিকে রুখতে পারে তৃণমূল। এবার অনেক তরুণ মুখের প্রার্থী ছিল বাম, বিশেষত সিপিএমের। সবাই মোটের ওপর তৃতীয় হয়েছে। ফলের উপর ব্যাখ্যা করতে গিয়ে ফ্রন্ট শরিক আরএসপির তরুণ যুবনেতা রুদ্র মোহাম্মদ সাফিউল্লাহ কাঠগড়ায় তুলছে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা প্রসঙ্গকে। ভোটের ফলাফল বিশ্লেষণ করলে 16 সাল দেখো তুমি, 21 সাল দেখো এবং 24 সাল দেখো, যে বামপন্থীদের পক্ষে যে কংগ্রেসের ভোটটা আসার কথা সে আসেনি। বামফ্রন্টের শরিক দল হিসাবে আমার দল 3টে আসনে লড়াই করেছে। আমি সেই 3টে আসনে কংগ্রেস দলের কোনো বড় নেতা প্রচার করতে গেছে এরকম কোনো ছবি আমি লক্ষ্য করিনি, বা বামফ্রন্টের অন্য কোনো শরিক দলের আসনগুলোতে কংগ্রেস দলের কোনো বড় নেতা সেখানে প্রচার বা সেখানে উদ্যোগ গ্রহণ করছে এরকম চিত্র আমার চোখে পড়েনি। এবং যতটা যে চিত্রটা বারবার তোমাদের মিডিয়ার মাধ্যমে দেখানোর চেষ্টা হয়েছে, মুর্শিদাবাদ বহরমপুরের চিত্র, ওই চিত্রটা ওখানেই সীমাবদ্ধ। কতটা বামফ্রন্ট কংগ্রেসের জোট না 2জন ব্যক্তির জোট, সেটা পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যক্ষ করেছে। সব মিলিয়ে ফলাফলে স্পষ্টতই হতাশ বাম শিবির। 2011 সালে ক্ষমতা থেকে যাওয়ার পর এখনো পর্যন্ত বিধানসভা বা লোকসভায় ভালো ফল করতে পারেনি। অনেকেই মনে করছে বামেদের ক্ষেত্রে বিশেষ এক ধরনের অবস্থান স্পষ্টত তৈরি করেছে জনমানসে। তা কাটিয়ে উঠতে না পারলে সুদূর বা অদূরে কোনো ভবিষ্যতই ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে প্রয়াণ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।